মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইন। 629 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন বাহরাইনের রাজা আল মুদিয়ানকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য আহ্বান জানান। সেই থেকে বাহরাইনে ইসলামের যাত্রা শুরু, সাথে সাথে ইসলামী স্থাপত্য কলারও চল শুরু হয়। বাহরাইনের রাজধানী শহর মানামার কাছের ছোট্ট শহর জাফরের কিং ফয়সাল মহাসড়কের পাশেই অবস্থিত পৃথিবীর বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ। শেখ ইসা বিন সালমান আল খলিফা 1983 সালে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 4 বছর শেষে যখন মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়, তখন এর নির্মাণ ব্যয় দাঁড়ায় $20 মিলিয়ন। 65,000 বর্গমিটারের এই মসজিদটি মুসলিমদের নামাজের জন্য উন্মুক্ত করা হয় 1988 সালে। 5 গম্বুজ বিশিষ্ট মসজিদের মাঝের গম্বুজটি সব থেকে বড়। এই বড় গম্বুজটি ইসলামের সঠিক জ্ঞানের প্রতিনিধিত্বের প্রতীক। একই সাথে বাহরাইনের আধুনিক ও সহনশীল ইসলামী রাজতন্ত্রেরও প্রতীক। মসজিদের মাঝের জায়গাটাকে শুধু মুসলমানদের নামাজ পড়ার কাজেই ব্যবহার করা হয় না। এখানে সব ধরনের মানুষ একত্রিত হতে পারে, তাদের ধ্যান ধারণা একে অপরের সাথে বিনিময় করতে পারে। এ ফাতেহ মসজিদের মূল গম্বুজটি 4টি খিলানের উপর দাঁড়িয়ে। ভূমি থেকে এর উচ্চতা 40 মিটার, গম্বুজের ব্যাস 25 মিটার। যে সময় আল ফাতেহ মসজিদটি নির্মিত হয়, সে সময় এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় ফাইবার গ্লাস গম্বুজ। গম্বুজে 10টি কাচের জানালা আছে। রঙিন চিত্রকর্মের মাঝে আরবিতে লেখা আছে আল্লাহর 10টি নাম। দিনের বেলাতে এই সকল রঙিন চিত্রকর্ম সংবলিত জানলা দিয়ে প্রবেশ করা আলো মেঝেতে প্রতিফলিত হয়ে সুন্দর নকশার জন্ম দেয়, আর রাতে বাইরে থেকে আলো ফেলে একে রাঙিয়ে তোলা হয়। মসজিদের মূল প্রবেশদ্বারটি পূর্বমুখী। এই প্রবেশদ্বারের উপরে আছে একটি ছোট্ট গম্বুজ। মূল প্রবেশদ্বারের উত্তর এবং দক্ষিণ দিকেও আরো 2 ছোট ছোট গম্বুজ আছে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার মুখেই কারুকাজ খচিত দরজার সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়। প্রতিটি দরজা 6 মিটার উঁচু। ভারত থেকে আমদানি করা দামি সেগুন কাঠ দিয়ে তৈরি এই সকল দরজা। দরজার উপর জ্যামিতিক নকশায় খোদাই কর্মের মাধ্যমে কারুকাজ করেছেন স্থানীয় শিল্পীরা। মসজিদে ঢোকার মুখেই চোখে পড়বে সুন্দর ঝুলন্ত বাতি। ধাতু দিয়ে নির্মিত এইসব ঝুলন্ত বাতিতেও জ্যামিতিক নকশা এবং আরবি ক্যালিগ্রাফি। অল্প একটু এগুলেই বড়সড় একটা উঠোন। আলোকিত এই উঠোনটাও আবৃত বিভিন্ন নকশাতে। তত্ত্বগত এবং ব্যবহারিক 2 কারণেই এই পরিসরটা তাৎপর্যপূর্ণ। আল ফাতেহ মসজিদের উঠোনটা চারদিক দিয়ে আবৃত খিলানযুক্ত বারান্দা সংবলিত বিভিন্ন ভবন দ্বারা। উঠোনে ব্যবহার করা হয়েছে ইটালিয়ান মার্বেল। মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে এই উঠোনে। মার্বেল পাথরের রঙের তারতম্য ভেদে কারুকাজ তৈরিতে এসেছে জ্যামিতিক নকশার ধরন। উঠোনের চারদিকের খিলানের পিলারের শরীর ঢেকে দেয়া হয়েছে মার্বেল দিয়ে। উঠোন এবং চারদিকের স্থাপনাকেও ব্যবহার করা হয় নামাজ আদায়ের কাজে। মূল নামাজের ঘর ছাড়াও এই উঠোনে 1800 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।
উঠোনের পশ্চিম দিকের দেয়াল ঢেকে দেওয়া হয়েছে মার্বেলে। দেয়ালের মাঝামাঝিতে মসজিদের মেহরাব। স্থাপত্যটির মাঝে দাঁড়িয়ে যেদিকেই তাকাবেন সেদিকেই শ্রদ্ধা এবং আনুগত্যের এক ধরনের ছোঁয়া অনুভব করতে পারবেন। সর্বক্ষেত্রেই পিলারে অথবা দরজায় সব জায়গাতেই জ্যামিতিক নকশার কারুকাজ রিপিট করা হয়েছে। মসজিদের মূল নামাজ ঘরে ঢুকলে মূল গম্বুজের থেকে ঝুলন্ত বাতিটি কারো নজর এড়িয়ে যাবে না। সেই সাথে চোখ পড়বে দেয়ালের জ্যামিতিক নকশা ও ক্যালিগ্রাফির সমন্বয়ে কারুকাজ। মূল নামাজ ঘরের নিচ তলা এবং দ্বিতীয় তলার বারান্দায় একসাথে ৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। উঠোন চত্বরের অন্যদিকে অনেক পুরাতন ঘরানার ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে। মূল নামাজ ঘরের ঝাড়বাতির ডিজাইন করেছেন অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট মিস স্যান্ডেলিয়ান। এতে ব্যবহার করা হয়েছে ঐতিহাসিক হাতে বানানো ছোট ছোট কাচের লণ্ঠন, যা নির্মিত হয়েছে ফ্রান্সে। মূল নামাজ ঘরের মাঝখানে ঝুলানো আছে এরকম প্রায় ১০০০ খানিক কাচের লণ্ঠন। মূল নামাজ ঘরের একদিকে মেহরাব এবং মিম্বার, যা পৃথিবীর সব মসজিদই থাকে। মেহরাবটি মসজিদের মূল দেয়ালের সাথে অর্ধাবৃত্তাকারে ভেতরের দিকে ঢুকে গেছে। শুধু শুক্রবারে জুম্মার নামাজের সময় মিম্বারে দাঁড়িয়ে খুতবা পড়া হয়। মিম্বারের অবস্থান থাকে মেহরাবের ডান দিকে। মিম্বারটি নির্মিত হয়েছে ভারত থেকে আমদানিকৃত সেগুন কাঠ দিয়ে। মিম্বারে বক্তার অবস্থান এমনভাবে ঠিক করে দেয়া হয় যেন যে কোনো মুসল্লি যে কোনো অবস্থান থেকে বক্তাকে দেখতে পারেন। দিনে ৫ ওয়াক্ত নামাজ, শুক্রবারের জুম্মার নামাজ ছাড়াও 2 ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয় এই আল ফাতেহ গ্র্যান্ড মসজিদে।